হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমাদের মা কালীর নিরঞ্জনের কিছু মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করছি। তো বিসর্জনের দিন আমরা কি কি করেছিলাম সকলে মিলে সেটাই শেয়ার করছি। এখানে যেহেতু বাবুকে দেখে বুঝতে পারছেন, ও আর কি পাশে ঢোল তাশা বাজনা যাই বলেন না কেন সেগুলো বাজছিল, তো একটু মানে আর কি পেছন ঘুরে দেখে হঠাৎ বাজলে যা হয় তো একটু চমকে উঠছিলো। তো যাই হোক, ও সাউন্ড ভালোবাসে তবে এতটাও নয়। তো এই আর কি, তো তাও ওকে একটু সবার সঙ্গে একটু আনন্দ যাতে ও করে। আর যেহেতু কালী পুজোর দিন সেইভাবে আমি পুজো নিয়ে ব্যস্ত থাকি, তো কোথাও সেরকম আনন্দ করতে পারি না। তো সেই জন্য বাবান সোনাকে নিয়ে একটু সব পাড়ার সকলে মিলে একত্রে হয়ে খুব এনজয় আমরা করি এই নিরঞ্জনের সময়টা, মানে বিসর্জনের সময়টা। আর এখানে দেখতে পাচ্ছেন এক কাকা কতটা আনন্দ সহকারে আর কি মায়ের নিরঞ্জনটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু বললাম কালী পুজোয় এবছর একটা ওরা মানে ছেলেরা সব একটা থিম করেছিল, তো ওরা সব ওদের থিমের ড্রেস পরে নিয়েছে আর আমরাও বিসর্জনের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমার হাজব্যান্ডের হাতেও দেখতে পাচ্ছেন, ও তো ভীষণ হ্যাপি। ওর খুবই ইচ্ছে ছিল একটা জাঁকজমক করে এই বছরের বিসর্জনটা হোক। প্রতি বছরই খুব সুন্দর হয়, তবে এই বছরটা আরও সুন্দরভাবে আমাদের মায়ের নিরঞ্জনটা আমরা করতে পেরে সত্যি খুব আনন্দিত। আর এখানে দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের নাচ, মানে কি বলবো। আর সাথে এখানে আমার মায়ের আমার ভাসুরের নাচও আপনারা দেখতেই পাচ্ছেন। মাও আমার ভীষণ ভীষণ আনন্দ করতে ভালোবাসে। আমার ভাসুরও, মানে আমার ফ্যামিলি বলতে পারেন সবাই খুব আনন্দ করতে ভালোবাসে। আমার মানে আনন্দ অবশ্যই করতে, আমার দেখতে বেশি ভালো লাগে। আনন্দ করার থেকেও বেশি যারা আনন্দ করে আমার তাদের দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সেই মুহূর্ত চলেই এলো খুব কাছাকাছি, যে মাকে যখন আমরা নিরঞ্জনের পথে আর কি একদমই এগিয়ে নিয়ে এসেছি। আর এখানে ওরাও মানে শেষ মায়ের আর কি নিরঞ্জনের শেষ দিকে যখন আমরা চলে এসেছি, তো তখন ওরা আর কি খুব আনন্দ করছিল। আর একটা বছর আমাদের সকলকে ওয়েট করে থাকতে হয় এই দিনগুলোকে পাওয়ার জন্য, আনন্দ করার জন্য। আর সত্যি মা যখন আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তখন খুবই খুবই কষ্ট লাগছিলো মায়ের এই মুখটা দেখে। আর এত বড় একটা প্রতিমা, তাকে আমরা আবারও মানে কিছু না চাইতো মাকে আমরা না কাছে রেখেও আমাদের এই মায়ের প্রতিমাকে বা মূর্তি বা যাই বিগ্রহ যাই বলুন না কেন, তাকে যখন জলে দিতে হয় সত্যি বুকটা ফেটে যায়। তো যাই হোক, এইগুলোর মাঝখানেও শত কষ্টের মাঝেও মাকে তো আমাদের বিদায় জানাতেই হবে। তো মাকে একটাই কথা বলেছি, মা আবার তুমি ফিরে এসো, সকলের মনোকামনা পূরণ করো, সকলকে সুস্থ রেখো, সকল সন্তানের মনের সমস্ত জিনিস পূর্ণ করো, এটাই বলবো। আবারও তোমার অপেক্ষায় আমরা সকলে থাকবো, আর এই দিনগুলো আবারও আমরা ফিরে পাবো। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর যেহেতু হাজব্যান্ড আর আমার ভাই আর একটা দাদা নেমেছিল ঘটের জল নিয়ে, এইটাই আবার আমাদের পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হবে। আর আমরা তো কালী পুজোর নিরঞ্জনটা এইভাবেই কাটালাম। বিসর্জনের দিন তো খুবই আনন্দ করে মাকে বিদায় জানালাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।